সেজন্য হাদিসের ভিতরে আছে ইয়াসবাউল মাইয়িত সালাসাতু আইয়াতুল ইসলাম। মানুষ যখন মারা যায়, মানুষের পিছনে পিছনে তিনটা জিনিস ধাবিত হয়। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার পিছনে তিনটা জিনিস ধাবিত হয়। দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে হয়। করার পরে তার সাথে তিনটা জিনিস কি কি সাথে যায়? একটা হচ্ছে আহার পরিবার, কবর পর্যন্ত যাবে, কিন্তু সাথে কেউ যাবে, সেখান থেকে বেরিয়ে আসবে। এরকমের নমুনা কোথাও আছে যে পরিচয় টুকরা সন্তান মারা গেছে, যাকে না দেখলে আর থাকা সম্ভব নয়, মা বাপ তার সাথে কবরে গেছে, এরকমের নমুনা আছে? তাহলে কবর পর্যন্ত যাবে, সেখান থেকে কি ফিরে আসবে। আরো ফিরে আসবে, মা ফিরে আসবে, তার সন্তান পুরা কবর পর্যন্ত যাবে না, মানও কবর পর্যন্ত যাবে, কিন্তু মানও কি সাথে যাবে না, ফিরে আসবে। তার সাথে কয়টা জিনিস থাকবে? একটা জিনিস থাকবে, তার আমল। তাই আমল ভালো করুন অথবা খারাপ করুন, আমলের সালেহ করুন অথবা পাপের কাজ করুন, যেটাই করুন তিনটিই সাথে থাকবে। সেই জন্য দুনিয়াতে আমাদের জিন্দেগি গঠন করার সময় ইমানের শক্তি, আমলের শক্তি, মেহনত করে জিন্দেগি গঠন করার সময় এই দুনিয়াতে তার ইমান যত শক্তিশালী, তার আমল তত শক্তিশালী। যার ইমান যত দুর্বল, তার আমল তত দুর্বল। ভালো মন্দ খারাপ আমরাও বুঝি, এই কাজটা খারাপ, এই কাজটা ভালো, কিন্তু খারাপ জানা সত্ত্বেও তার থেকে কেন ফিরতে পারছি না? কেন? ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা। আল্লাহ জাল্লা শাআনহু কোরআনে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। এই ইমানদার সম্প্রদায় তাদেরকে বলতেছে, ইমানদারদের কি কথা বলতেছে? আমিনু, তোমরা ইমান নিয়ে আসো, কামা আমানান নাস, যেমন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ইমান নিয়ে আসো। এজন্য ইমান যার মতো শক্তিশালী, মজবুত, তার আমল কত শক্তিশালী, মজবুত। আমরা মুসলমান বলতে آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এগুলোর উপরে আমরা প্রত্যেকেই ঈমান আনি, না হলে সে মুসলমানই। এগুলোর প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের ভিতরে তারতম্য আছে। কারো ঈমান শক্তিশালী, কারো ঈমান দুর্বল। যেমন কারেন্টের লাইন সব সমান পর্যায়ে দেওয়া, কিন্তু বাতির ভিতরে কি আছে? তারতম্য আছে না?
5 পাওয়ারের বাতি, 100 পাওয়ারের বাতি, 200 পাওয়ারের বাতি, 4টে বাতি কিনা? তাহলে 5 পাওয়ারের সেটাও বাতি, তাছাড়াও আলো জ্বলে। কিন্তু 5 পাওয়ারের বাতিটা রাত্রে সেই কাজকর্ম সারাইলে সম্ভব হয়? আর 200 পাওয়ারের বাতি থাকলে, 100 পাওয়ারের বাতি থাকলে সব ঘর আলোকিত করে দেয়। ঠিক আমাদের ভিতরে অনুরূপ ভাবে কাজ করতে হবে। যার ইমান যত শক্তিশালী সে গুনার কাছ থেকে তার ইমানে তাকে বাঁচা রাখে। এই জন্য প্রত্যেকটা মানুষের ইমান তো এতটুকু পরিমাণ জরুরি যে তার ইমানে তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, তার ইমানে তাকে খারাপ জায়গা থেকে ফিরিয়ে রাখবে, খারাপ বলা থেকে ফিরিয়ে রাখবে, খারাপ থেকে চলার থেকে ফিরিয়ে রাখবে। ইমানে এতটুকু শক্তিশালী বানানো দরকার যে তার খারাপ সমস্ত খারাপ দিক থেকে তাকে ফিরিয়ে রাখবে। কিন্তু আমরা খারাপ খুঁজি, ইমান দুর্বল হওয়ার কারণে কি ফিরে থাকতে পারে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে জাতিনু ঈমান আছে, তোমাদের ঈমানকে নূতন করো, নবায়ন করো। এজন্য আল্লাহ তাআলা তোমাদের ভিতরে বিধি বিধান, আদেশ নিষেধ, জায়েজ নাজায়েজ অনেক ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কিন্তু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা সেগুলোকে বেঁচে থাকতে পারছি না। আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা থেকে একটা হচ্ছে সুদ। আজকে সুদে মানুষ জর্জরিত হয়ে গেছে। কারণ 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে গেছেন যে আমার উম্মতের মাঝে এমন এক সময় আসবে সুদে সবাই জর্জরিত হবে, যারা সুদ খাবে না তারাও সুদের প্রভাব থেকে বাঁচতে পারবে না। সুদ না খাইলেও তারাও সুদের প্রভাব থেকে বাঁচতে পারবে না। ব্যাংকের সাথে লেনদেন না এমন লোক কয়েক পদের সুদে। আমাদের ব্যাংকগুলো কি সব সুদবিহীন? ব্যাংক তো আছি। এরপর তারা সরাসরি গ্রামগঞ্জে শহরের ভিতরে সুদের কারবার করে টাকা লাগায়, তাদের সাথে লেনদেন মুআমালাতের থেকে আপনি ভাবতে পারতেছেন না? তাদের সাথে লেনদেন চলে, তাদের সাথেও লেনদেন চলে। এজন্য সুদ না খাইলেও সুদের প্রভাব থেকে আমরা বাঁচতে পারতেছি না। অথচ আল্লাহর কাছে আমরা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খাবে, সুদ খাবে, বিভিন্ন এলাকার ভিতরে নাম করাও আছে, অমুক সুদ খাবে, নাম বলবো না, আরো বিভিন্ন করে আগে এক লোক বলতেছে আমার কাছে অমুক ব্যক্তি মারা গেছে, আমি গিয়ে ওই নাম ধরে বলতো অমুক সুদ খাবে, তার নামই হয়ে সুদ খাবে, পরিস্থিতি লাভ করতে সুদ খাবে। আমি যখন প্রথম নাম বলতে নাম চিনি নেই তখন বলতে সুদ খাবে, তখন বুঝতে الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم
এরা কিয়ামতের দিন মাতাল অবস্থায় কবর থেকে উঠবে, জ্ঞান বুদ্ধি হীন অবস্থায় তারা কবর থেকে উঠবে। যেমন মানুষের সাথে জিনের আসর আসলে জিন লাগলে তার জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, পরপক্ষে যেদিকে মনে চায় সেদিকে যায়। আল্লাহ তাআলা বলতেছে ইয়াতাখাফফাতু শাইতানু মিনাল মাস, শয়তান আক্রমণ করবে, জিন ভূতে যেরকম আক্রমণ করবে, তার জ্ঞান বুদ্ধি লোকপাল জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, কোথায় যায়, কোথায় কি করে, কোথায় চলে। ঠিক অনুরূপভাবে কিয়ামতের দিন তারা কবর থেকে উঠবে। ইয়াতাখাফফাতু শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এবং তারা এই উদাহরণ দেয়, ব্যবসা কিনেও যেরকম লাভ হয় মনে করা হয়, সুদেও তো লাভ হয়। ব্যবসা কিনেকে সুদের সাথে তুলনা করে। وأحل الله البيع وحرم الربا। অথচ আল্লাহ তাআলা ব্যবসা কিনেকে হালাল করছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তির প্রতি লানত করেন। এই চার ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা লানত ঘোষিত হবে। হাদিসের ভিতরে রাসূল লানত অভিশাপ দিতেন তাদের প্রতি। আকিলুর রিবা, এক নম্বর সুদ করো, সুদদাতা সুদগ্রহীতা, সুদদাতা সুদগ্রহীতা, এবং যে সুদের চুক্তিপত্র লেখে। 4 নম্বরে সুদের কারবারের যারা সাক্ষী থাকে। এই 4 জনের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, আল্লাহ তাআলার লানত। এক দিরহাম পরিমাণ যে ব্যক্তি সুদ খাবে, হাদিসের ভিতরে আছে 36 বার জেনা করলে যে গুনাহ তার চেয়েও বেশি। এক দিরহাম যদি কোনো ব্যক্তি সুদ খায়, আর হাদিসের ভিতরে আছে সুদের 70 স্তরের গুনাহ, 70 প্রকার গুনাহ সুদের ভিতরে। সবচেয়ে নিম্নতরের গুনাহ হইতে আপন মায়ের সাথে জেনা করা। সপ্তম প্রকার গুনাহ, সবচেয়ে নিম্নতর গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা। এই জন্য আল্লাহ তাআলা মাত্র মাল বাড়ানোর জন্য মানুষ দিশাহারা। তাফসীরের কিতাবের ভিতরে আছেন যে কিয়ামতের দিন তারা বেহাল অবস্থার মধ্যে কবর থেকে কারণ কি? এর কারণ হইতে তাদের দুনিয়ার ভিতরেও বিবেচনা বুদ্ধি তাদের ঠিক ছিল না। তারা সূক্ষ্ম, তারা গরিব বৃত্তির অসহায়, এর দিকে তারা কোনদিন তাকায় না। সুদের টাকাটা দিতেই হবে। আল্লাহ তাআলা মাফ করুন, 1 লক্ষ 30 বছর আগে মারা গেছে,
সুদের কারবারের ভিতরে বলতেছিল এই সুদের টাকা নিয়ে দুইবার শালিক যে কয় টাকা সে আসল মূল চালান দিয়েছে তার 2-3 গুণ তার নেওয়া হয়ে গেছে, তারপরও শালিক হবে। এরপর সে কয়েক বছর দুনিয়া থেকে নিজেও বিদায় হয়ে গেল। এই জন্য এদিক বৃষ্টির অসহায় গরিব মানুষকে সহানুভূতি করা এইটা তারা হবে না, তারা নিষ্ঠুর নির্দয়, তার মধ্যে বিবিধ বুদ্ধি এদিক অসহায় বুদ্ধিও লোক পাইয়ে যায়, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শয়তানকে স্পর্শ করলে যেরকম হয়, জিন স্পর্শ করলে যেরকম হয়, অনুরূপ ভাবে তাদেরকে এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ ফরমাইছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেছেন, আমি কিছু মানুষ এবং জিন, অনেকে আবার জিন বিশ্বাস করে না, আর জিনটা আল্লাহ তাআলা একটা মাখলুক, কোনো ব্যক্তি যদি বিশ্বাস না করে তাতে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জিজ্ঞেস কথা বলেন, এই আয়াতের ভিতরেও তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অন্য আয়াতের ভিতরে আছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেছেন, হে মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়, ইনি সবাই যদি তোমাদের শক্তি থাকে, তাই আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ইহাদাত থেকে তোমরা বের হয়ে, এবার আসমান এবং জমিনের ইহাদাত থেকে বের হওয়ার কোনো কথা আছে? কোথাও জায়গা আছে? আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়, জিন যে আছে এটার দিকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের দিল আছে, দিল তারা বুঝে না। যেমন গরু, মোষ, ভেড়া, বকরি, এদেরকে যদি পড়ানো হয়, এই ময়লের অভ্যেসে ঘাস আছে, এই বইটি একবারটা পড়াইলেন, তাই না? কিন্তু দুটো ঘাস যদি হাতে ধরে এনে হয়, তাহলে তখন লাফিয়ে নিই খাওয়া শুরু করে। ঠিক আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের জন্য তৈরি করছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে যতই বোঝানো হোক তারা এটা বুঝবে না।
দুনিয়া বিচার দেখে, কোরআন হাদিস দেখে, কিন্তু তারা সাম্বার চোখ দিয়ে দেখে, কিন্তু অন্তরের চোখ দিয়ে তারা বুঝবে না। وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا, তাদের কান আছে, যতই বলা হোক সুদ হারাম, ঘুষ হারাম, চাঁদাবাজি হারাম, কৌশল করে অন্যের মাল হস্তগত করা হারাম, কোন মুসলমানের মাল হারাম, রক্ত হারাম, এটা যতই বলা হোক وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا, কান আছে ঠিক, শুনবে না, আর কানে ঢুকবে না। এদেরকে আল্লাহ তাআলা উদাহরণ দিতেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। এর মতো যেমন আমি বললাম, তারা যদি ঘাস দেখান তাহলে যাবে, এর আগে নতুন করে কোরআনের উদ্দেশ্যে ঘাস সহ করে রাখছি, সে বুঝবে না, যাবে না। এটা আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। এরপর আল্লাহ তাআলা বলছেন বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমাদের সমাজের ভিতরে আমরা বসবাস করি, পাশাপাশি কুকুর আছে না, কুকুরে তো বসবাস করে, কুকুর একটা জায়গায় কামড়ায় না, কিন্তু একটা কামড়াইতে কামড়াইতে একদম মাঝে ফেলে জীবন রাখতে চলে, একটা কুকুরে একটা কামড়াইতে মাঝে ফেলেছে, কিন্তু মানুষ একজন একজন মারে সন্তান করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে ঈমান আমল বানাইয়া সুখ খুশির থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে আল্লাহ তাআলা ঈমান আমল সহকারে আল্লাহ তাআলা কবরে দেওয়ার তৌফিক দান করেন। আজকে সভাতে একটা তাবুক দিয়ে গেছিল মরহুম আলহাজ বীর মুক্তিযোদ্ধা মুয়াজ্জিন সাহেব, যে আমাদের এই পরবর্তী সময় এমপি ছিল। ওনার নামাজের পরে ওনার দোয়া হবে রুহের মাগফিরাতের জন্য। আমাকে কাগজ দিয়ে গেছে, আমি আজকে বুঝে গেছি, সেজন্য নামাজের পরে সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া হবে। যারা সুন্নাত